All our student, welcome to our channel SWR in Bengali. তো তোমরা যারা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এসআই জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি স্ট্যাটিক জিকে। বিগত বছরে যে প্রশ্নগুলো স্ট্যাটিক জিকেতে এসছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং টাফ 50টি প্রশ্ন তোমাদের জন্য এনেছি। তোমরা জানো বিগত দিনগুলোতে আমি তোমাদের ইতিহাস এবং জিওগ্রাফির কোয়েশ্চেনগুলো করেছিলাম যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। তো আজকে সেরকমই স্ট্যাটিক জিকের প্রশ্নগুলো আলোচনা করব, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু পরীক্ষায় মোটামুটি তোমরা পুরোটাই কমন পেয়ে যাবে যদি ভালো করে ক্লাসগুলো তোমরা দেখো। তো দেখো, যারা ক্লাস শুরুর আগে একটা কথা বলি, যারা তোমরা ক্লাস করছো, ফ্রিতে ক্লাস চাইছো আরও এবং নোটস চাইছো, ফ্রিতে মক টেস্ট চাইছো, তারা আমার এই টেলিগ্রাম লাইনে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের আমার হোয়াটসঅ্যাপে পিন করো কোন ক্লাসের জন্য মক টেস্ট দিতে চাইছো, তোমরা মক টেস্টটাও পেয়ে যাবে, কেমন? তো চলো আজকে প্রথম প্রশ্ন শুরু করি আমরা। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, ঠিক আছে? এগুলো কিন্তু কোনোটাই আমার দেওয়া প্রশ্ন নয়, এগুলো প্রিভিয়াসের কোশ্চেন। তো ওখানেই আমি তোমাদের এখানে তুলে দিয়েছি শুধু জাস্ট। চলো তো অ্যান্সারটা স্টার্ট করি আমরা। প্রথম প্রশ্ন কি বলেছে, ব্রাজিলের রাজধানী কোনটি? ব্রাজিলের রাজধানী হচ্ছে তোমাদের ব্রাসিলিয়া। ওকে, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে, রোহান বোপান্না কোন খেলার সাথে যুক্ত? তো রোহান বোপান্না কোন খেলার সাথে যুক্ত ছিলেন? লন টেন্সের সাথে। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন করবে, খাতা পেন নাও এবং নোটস করবে, কোন চ্যাপ্টার বা কোন টপিক থেকে কোয়েশ্চেন এসেছে টপিকগুলো লিখে ফেলবে এবং ক্লাস শেষ হলো, ক্লাস দেখলে বইটা নেবে, নিয়ে তোমার সেই টপিকগুলো রিভাইজ করবে। যাদের কাছে বই নেই বা যারা মনে করছো যে বইয়েরটা তোমাদের হচ্ছে না, তো তোমরা একটু আমাকে বলবে, কমেন্ট করবে, কমেন্ট করলে আমি সেই সব নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কেমন? তো দেখো, তো রোপান বোপান্না কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? তো কোন রাজ্যে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার? তোমাদের কেরালাতে অবস্থিত, তাই তো? চল নেক্সট প্রশ্ন দেখব। বলছে ন্যাশনাল স্টক এজেন্সি কোথায় অবস্থিত? তো ন্যাশনাল স্টক এজেন্সি কোথায় অবস্থিত? এটা তোমাদের মুম্বাইতে অবস্থিত, তাই তো? চলো নেক্সট প্রশ্ন বলছে, ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তাহলে তোমরা পয়েন্ট করছো তো, পয়েন্ট আউট করছো তো কোন 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 চ্যাপ্টার টপিক থেকে কোয়েশ্চেন আসছে বা এসেছে, এই টপিকগুলো থেকে এসছে, এগুলো ইম্পর্টেন্ট, তাই তো? এই বছরের জন্য কিন্তু এগুলো সবকটাই ইম্পর্টেন্ট। তো ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্যাডি শব্দটি গলফ, গুগল নয় বাবা, গলফের সাথে যুক্ত। কোনটা? গলফের সাথে যুক্ত। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? প্রত্যেকটা ক্রিকেটার এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি টপিকটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তো? তো সানি ডেজ এইটা কার আত্মজীবনী? এই যে এটা কার আত্মজীবনী? এটা সুনীল গাভাস্করের আত্মজীবনী, ঠিক আছে? চল নেক্সট বলছে, কলমকারী চৈত্রশৈল কোন রাজ্যে দেখা যায়? কলমকারী চৈত্রশৈল দেখা যায় কোন রাজ্যে? দেখা যায় তোমাদের অন্ধ্রপ্রদেশে, তাই তো? তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতাকে দাদামণি নামে জনপ্রিয় ছিল? যেরকম আমরা শাহরুখ খানকে আমরা কি বলি, কিং খান বা SRK, তাই তো? সেরকম কাকে হিন্দি সিনেমাতে দাদামণি বলা হতো? তো দাদামণি বলা হতো কাকে? অশোক কুমারকে। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলে? কোন ক্লাব? এটা প্লেন না বাবা, কোন ক্লাব, কোন প্লেন চালায় না, কোন ক্লাবের হয়ে খেলে? কোন ক্লাবের হয়ে খেলে? দেখো প্রথমে কি করতো, উনি অন্য একটা ক্লাবের হয়ে খেলতো। প্রশ্নটা কবে এসছে? দেখো 2023 এসছে, তাই তো? এখন সালটা কত? 2025 আপডেট হয়েছে, সেরকমভাবে আমি অ্যান্সারটাও আপডেট করছি। তো 2023 উনি কোন ক্লাবের হয়ে খেলতেন? প্যারিস সাজা। কোথায় হয়ে খেলতেন? প্যারিস ওকে, প্যারিস সাজা। কিন্তু এখন উনি সেই ক্লাবের হয়ে খেলেন না। এখন কোথায় হয়ে খেলেন? এখন খেলেন উনি কোথায়? ইন্টার মিয়ামির হয়ে খেলে, ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে উনি এখন খেলছেন, তাই তো? চলো নেক্সট প্রশ্ন বলেছে কি, বলছে অলিম্পিকের প্রতীক 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? অলিম্পিকের 5টা রিং আছে, ঠিক আছে? তোমরা যারা আমার প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো দেখছো, বা আমি তোমাদেরকে আবার এই টপিকটা নিয়ে আপলোড করে দেবো, কেমন ক্লাসটা? তো ওখানে তোমাদের যে প্রতিনিধিত্ব নিয়ে খেলা হয়, প্রত্যেকটা রং
প্রত্যেকটা দেশের প্রতিনিধিত্ব করে। এখানে বলেছে কি এশিয়ার প্রতিনিধিত্ব কে করে, এশিয়ার করে কে না, এশিয়ার করে কে হলুদ, কালো কে করে আফ্রিকা, কালো কার প্রতিনিধিত্ব করে, আফ্রিকার প্রতিনিধিত্ব করে কালো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে অলিম্পিকের প্রতীকে, সরি হয়ে গেল এটা না, চলো নেক্সট কোয়েশ্চেন, কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম সেই গ্রামের নাম থেকে দেওয়া হয়েছে? অর্থাৎ এই গ্রামের যে সাংস্কৃতিক নৃত্য ছিল সেই নৃত্যের নামটা গ্রামের নাম অনুসারেই দেওয়া হয়েছে। তো কোন গ্রামের নাম থেকে দেওয়া হয়েছে এটা? এটা দেওয়া হয়েছে তোমাদের কুচিপুড়ি। কুচিপুড়ি কোথায় অবস্থিত? কোথায় এই নৃত্যশৈলীটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। কোথায়? অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে, কেমন? চলো ক্লিয়ার। চলো চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয় হয়েছিল কবে? মানে কবে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয় করেছে? তো কবে করেছিল? এটা করেছিল তোমাদের 2007 সালে। কবে? 2007 সালে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে C++ কি? তোমরা যারা কম্পিউটার সম্পর্কে একটু নলেজ আছে বা যারা কম্পিউটার নিয়ে একটু পড়াশোনা করছো তারা তো এটা জানোই, কিন্তু এটাও জানো যে দেখো যে এখন বর্তমান যে প্রশ্নগুলো আসছে বা পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু কম্পিউটার বিজ্ঞান মানে কম্পিউটার নিয়ে তোমাদেরকে জানতেই হবে, মাস্ট। তো এইখানে যে অ্যান্সারটা মানে প্রশ্নটা কিন্তু তোমাদের এসএসসির প্রশ্নগুলোতে খুব খুব বেশি করে আসে। এসএসসি মানে তোমাদের এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এইসবগুলোতে প্রচণ্ড পরিমাণে এই প্রশ্নগুলো আসে। তো এইখানে উত্তরটা কি, এখানে বিগত বছরে এসছে মানে এবারে আসবেই, সেটা চান্সটা আমরা ভাবতেই পারি বা আসতেই পারে। খুব ইম্পর্ট্যান্ট, ভিভিআই, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, তাই তো? তো এখানে অ্যান্সারটা কী হবে? C++ কি? এটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে নিম্নের কোনটি কম্পিউটারের স্থায়ীভাবে সংরক্ষণ করে? মানে কম্পিউটারের যে কোনো তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করে। কোন তথ্য? দেখো এখানে অপশানগুলো দেখো কতটা নিয়ারেস্ট দিয়েছে। হ্যাঁ, এলইউ, র্যাম, রোম এবং চ্যাট মেমোরি। দেখো র্যাম আর রোমের মধ্যেই কিন্তু আমাদের গণ্ডগোলটা পাকবে, উত্তরটাও এখানেই লুকিয়ে আছে। তো উত্তরটা কি? রোম, তাই তো? চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কোন দিন পালিত হয়? তো পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কোন দিন? 1 সেপ্টেম্বর, তাই তো? পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কোন দিন? 1 সেপ্টেম্বর। চলো নেক্সট কোয়েশ্চেন, সর্বভারতীয় কৃষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? সর্বভারতীয় কৃষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1936 সালে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? তো এই প্রশ্নটা কবে এসেছিল? এই প্রশ্নটা এসেছিল তোমাদের 2018-তে এসেছিল, 2018-তে এসেছিল এবং 2019-এও এসেছিল, 2019-এও এসেছিলো। এগুলো এসেছিলো WBPতে, এটা WBP লেডি কনস্টেবলে। ওকে, তো বুঝতে পারছো প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। তো তখন কিন্তু অ্যান্সারটা আলাদা ছিল, কিন্তু এখন অ্যান্সারটা আলাদা, কারণ সময়ের সাথে সাথে উপরাষ্ট্রপতি চেঞ্জ হয়েছে, তাই তো? তো সেখানে এখন যিনি উপরাষ্ট্রপতি আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনি হচ্ছেন কামাল হ্যারিস, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন, বলছি আমফান, তাহলে বুঝতে পারছো যে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন টপিকগুলো পড়তে হবে। বিভিন্ন দেশের যে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, এটা তো পড়তে হবেই, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, এটা তো পড়তে হবেই। তার সাথে সাথে কিন্তু আমাদের রাজ্যের যে বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রী, গভর্নর, ঠিক আছে, এই সমস্ত কিন্তু পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি তোমাদের এগুলো সমস্তটাই ক্লাসে প্রোভাইড করে দেবো, তোমরা নিশ্চিন্তে থাকো, এবং যাদের কাছে নোটসগুলো আছে তারা পড়তে থাকো, এবং যাদের কাছে নেই, যারা ভাবছো তৈরি করবে বা দেখবে, আমি তোমাদের ক্লাস পুরোটাই প্রোভাইড করে দেবো কারেন্ট অ্যাফেয়ার্সে। আর এবং প্রত্যেকটা মক টেস্টে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটেড কোয়েশ্চেনগুলো তোমাদের দেবো, ওখানে তো মক টেস্ট তোমাদের দেওয়া হয়েই যাবে এবং প্র্যাকটিসও হয়ে যাবে, তো চিন্তা করার কোনো বিষয় নেই। চলো নেক্সট কোয়েশ্চেন যেটা দেখছিলাম আমরা, আমফান নামটি কোন দেশ দিয়েছে? প্রত্যেকটা যে ঝড় হয় আমাদের বর্ষাকালে যে ঝড়গুলো হয়, যেরকম ফণী বা আমফান, এই যে ঝড়গুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা দেশ নামকরণ করে। তো এই আমফানের নামকরণটি কে করেছেন? আমফানের নামকরণটি করেছেন আইল্যান্ড নয় বাবা, থাইল্যান্ড। কে করেছেন? থাইল্যান্ড এর নামকরণ করেছে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কে? এই যে একটা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কেবলমাত্র WBPতে এবং কনস্টেবল এবং এসআই এবং কেপি কনস্টেবল এসআইতেই আমি আসতে দেখেছি, কিন্তু প্রশ্নটা আসে
মানে এক বছর ছাড়া ছাড়া প্রশ্নটা আসবেই আসবে। এই প্রশ্নটা ভিভিআই বলে রাখো, মানে পশ্চিমবঙ্গের স্ট্যাটিক জিকেতে কোনটি হচ্ছে রাজ্য পশু, কোনটি হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের জাতীয় ফুল এবং জাতীয় গাছ কোনটা, মানে রাজ্য গাছ রাজ্য ফুল কোনটা, রাজ্য ফুল কি শিউলি, আর রাজ্য গাছ কোনটি, ঠিক আছে। তো এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আসে, ঠিক আছে। তো আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো কোন কোন প্রশ্নগুলো এসছে নেক্সট ক্লাসগুলোতে। তো এখন প্রশ্ন উত্তর মেছো বিড়াল। ওকে, চলো নেক্সট দেখো বলছে নেক্সট কি বলেছে, টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বারগোহাই কোন রাজ্যের বাসিন্দা? লাভলিনা বারগোহাই কোন রাজ্যের বাসিন্দা? তাহলে আসামের বাসিন্দা। কোথাকার বাসিন্দা? আসামের বাসিন্দা, তাই তো। চলো, তখন কিন্তু এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিল, হ্যাঁ, কিন্তু এখন এগুলো কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, ট্র্যাডিশনাল জিকের মধ্যে পড়ে গেছে। তো এখন যারা নতুন খেলোয়াড় হচ্ছেন, মানে গুকেশ বলো বা তোমাদের হরিয়ানা যে খেলোয়াড়টির গোল্ড মেডেলিস্ট, ঠিক আছে, তো সমস্ত জায়গার কোন, মানে গুকেশ, হরিয়ানা এবং আমাদের নীরজ চোপড়া আর কি, নীরজ চোপড়া, গুকেশ, এই প্রত্যেকের কোথা থেকে কোন জায়গা থেকে বিলং করছে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো হরিয়ানা থেকে কে বিলং করছে? নীরজ চোপড়া, গোল্ড মেডেলিস্ট, তাই তো। তো চলো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, বলছি নেক্সট প্রশ্ন বলছে অনিলা দেবী ছদ্মনামে কী পরিচিত? তো এই যে আগেকার দিনে লেখকরা ছদ্মনামে করতো, কারণ তাদের একটা গোপন উদ্দেশ্য থাকতো, যে শিক্ষাকে প্রচার করা, সামাজিক সচেতনতাকে বৃদ্ধি করা, কিন্তু অনেক বাধা বিপত্তির জন্য তারা কী করতো, প্রথমে নামটাকে গোপন রাখতো। এখনকার দিনের মতো নয় যে ফেসবুকে একটা মেয়ের নামে রিকোয়েস্ট আছে, খুলে দেখলে পরে কিছুদিন পরে চ্যাট করলে এবং দেখলে কি সেটা একটা ছেলে বেরিয়ে গেল, সেই গোপনীয়তা নয়। এদের গোপনীয়তার একটা মহৎ উদ্দেশ্য ছিল, মহৎ মানুষ, তারা মহৎ উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তো যাই হোক, ওইসব বিষয়গুলো বাদ দিয়ে এখন যেটা দেখি আমরা, যে অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো জ্যাপ কথাটি তোমাদের, এবারে প্রশ্ন দেখো, এই যে বিষয়টা কোন বিষয় থেকে এসছে এটা তোমাদের বুঝতে হবে। এই যে কোন শব্দটা কোন খেলার সাথে যুক্ত, এগুলো তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো এটা কোন খেলার সাথে যুক্ত? জ্যাপ তোমাদের বক্সিংয়ের সাথে যুক্ত। জ্যাপ খেলাটা কোথার সাথে যুক্ত? তোমাদের বক্সিংয়ের সাথে যুক্ত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কি, যে নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো নেহরু ট্রফি, যারা ফুটবল প্রেমী, যারা ফুটবল দেখতে খুব ভালোবাসো, ফুটবল খেলা, তারা জানো ফুটবলের সাথে যুক্ত। দেখো খেলা কিন্তু এখনকার যে খেলাগুলো হচ্ছে সেগুলো ন্যাশনাল বলো ইন্টারন্যাশনাল বলো, পরীক্ষা দিতে গেলে কিন্তু খেলাগুলোর সম্পর্কে একটু নলেজ রাখতেই হবে। এবং যারা গতানুগতিক খেলাগুলো দেখো তারা জানো যে কতটা বেনিফিট তোমরা পাচ্ছ খেলাগুলো দেখে, তাই না। তো খেলা অনেকেই ভালোবাসে, অনেকে ভালোবাসে না, কিন্তু খেলার নিউজগুলো বা খেলার যে ইম্পর্টেন্স পয়েন্টগুলো সেগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই তো। চলো নেক্সট দেখো, বলছে ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিকে পদক জিতেছিলেন? সর্বপ্রথম পদক কে জিতেছেন? না, পিটি ঊষা একদমই নয়, পিটি ঊষা নয়। আমরা প্রথমে পিটি ঊষার নাম দেখলেই ভাবে যাইনি হয়তো উনি যেহেতু জিতেছেন তো সেক্ষেত্রে ওনার নামটা প্রথম না, কর্নেল মালেশ্বরী প্রথম জিতেছেন। তাহলে এখানে কি, এটা কোন বিষয়? ভারতের প্রথম সর্বোচ্চ বৃহত্তম, এই বিষয়টা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা বারংবার এই জায়গাটা ভুল করি, কারণ আমরা গুলিয়ে ফেলি কে প্রথম, কোনটা উচ্চতম, কোনটা দীর্ঘতম এবং কোনটা তোমাদের মানে বৃহত্তম বা কোনটা তোমাদের প্রথম, ঠিক আছে, সেই বিষয়টা আমরা গুলিয়ে ফেলি। তো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের ক্লাস দিয়ে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করবে, অথবা আমি তোমাদের মক টেক্সটের মাধ্যমে করিয়ে দেবো, কেমন। যেরকম আগের ক্লাসটাতে একটা স্টুডেন্ট কমেন্ট করেছেন যে ম্যাম আমার সায়েন্সের জন্য ক্লাস লাগবে, ডাব্লিউপি সায়েন্সের জন্য। তো তাকে আমি বলছি আমি কিন্তু নেক্সট সায়েন্সের ক্লাস একদম প্রোভাইড করে দেবো খুব দ্রুত, কাল পরশুর মধ্যে তোমাদের সায়েন্সের ক্লাসটা আমি প্রোভাইড করে দেবো, কেমন। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, স্মৃতি মান্দনা কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো স্মৃতি মান্দনা কোন খেলার সাথে যুক্ত ছিলেন? কে কোন খেলার সাথে যুক্ত, টপিকটা বুঝতে পারছো? তাহলে স্মৃতি মান্দনা ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, রবীন্দ্রনাথ যে ছদ্মনামে লিখতেন সেটি কি? দেখুন, অনিলা দেবী লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো রবীন্দ্রনাথ কী লিখতেন? রবীন্দ্রনাথ লিখতেন ভানুসিংহ ঠাকুর নামে, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, তত্ত্ব জানার অধিকার, আচ্ছা, তত্ত্ব জানার অধিকার আইন কবে পাশ হয়? মানে আরটিআই কবে পাশ হয়? আরটিআই, এই যে প্রশ্নটা ভিভিআই দাও, কারণ এটা ইম্পর্টেন্ট। এটা কবে কোন কোন পরীক্ষায় আসে জানো? এগুলো এসএসসি জিডি,
এসএসসি জিডি, এমটিএস, রেল, এই সকল পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নটা প্রচণ্ড পরিমাণে রিপিটেড হয়, ভিভিআই প্রত্যেক বছরই আমি ডাব্লিউবিসিএসেও প্রশ্নটা আছে, ডাব্লিউবিসিএসেও আসে। দেখো 2000 তোমরা 19-এর প্রশ্নটা দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। চলো, তো আরটিআই কবে পাস হয়? আরটিআই পাস হয় 2005 সালে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছি এফআইআর এর ফুল ফর্ম কি? পুলিশ হতে গেলে কিন্তু এই বিষয়টা জানাটা খুবই দরকার। তো পুলিশ যারা হতে চাও তারা বলো এফআইআর এর ফুল ফর্ম কি? এফআইআর এর ফুল ফর্ম কি তোমরা বলো, এইটা কমেন্ট করবে তোমরা, এফআইআর এর ফুল ফর্ম কি। যারা যারা কমেন্ট করবে আমি বুঝতে পারবো যে তারা পুলিশ হওয়ার জন্য সত্যিই একদম জোর লাগিয়ে খাটছো, ঠিক আছে। এবং তোমাদের আরও যাতে ভালো ক্লাস দেওয়া হয়, আরও বেশি মক টেস্ট প্রোভাইড করা, সেই দিকেও আমি তোমাদেরকে স্পেশাল গাইডেন্স দেবো। তো এফআইআর পুলিশ কিন্তু হতে গেলে এফআইআর ফুল ফর্ম প্রথমেই জানা, একটা বেসিক জানতেই হবে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করো এফআইআর এর ফুল ফর্ম কি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? বিশ্ব পরিবেশ, তার মানে এটা কোন টপিক থেকে আসছে? ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড থিমস। তো আমি তোমাদের টপিকগুলো বলছি, তোমরা রেডি করো এবং আমিও তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো। তো ইম্পর্টেন্ট ডেটস কোনটা? 5 জুন। নেক্সট দিন আমি যখন তোমাদেরকে নিউ ক্লাস দেবো বা নিউ কোয়েশ্চেন রিলেটেড, এগুলো তো প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, যখন নতুন এক্সপেক্টেড কোয়েশ্চেনগুলো আলোচনা করব, তখন তোমাদের এই থিমগুলো নিয়েও আলোচনা করে দেবো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা তোমাদের কলকাতায় অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে অন্তর্দয়া পরিকল্পনার উদ্দেশ্য কী? অন্তর্দয়া পরিকল্পনার উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল গরিব মানুষের উন্নয়ন। দেখো এখানে একটা কথা বলেছে যে হ্যাঁ, গরিব মানুষের উন্নয়ন, তাই তো। তো এখানে দেখো তোমাদের একটা আছে, দেখো উপর পয়েন্টে শহরের গরিব মানুষের উন্নয়ন, শহরের গরিব মানুষ বা গ্রামের গরিব মানুষ, এরকম দিয়ে বিভ্রান্তি করতে পারে, কিন্তু আমাদের এক কথায় উত্তর কী হবে? গরিব মানুষের উন্নয়ন, এক কথায় উত্তর হবে গরিব মানুষের উন্নয়ন, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930 সালে। কবে হয়েছিল? 1930 সালে হয়েছিল, তাই তো। কবে হয়েছিল তোমাদের? তাহলে 1930 সালে, তাই তো। চলো নেক্সট প্রশ্ন দেখব, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটা? মানে সবথেকে প্রাচীন পর্বতমালা কোনটা? ভারতের সবথেকে প্রাচীন পর্বতমালা তোমাদের কোনটা, তাই তো। তো প্রাচীন পর্বতমালা কোনটা হচ্ছে তোমাদের? আরাবল্লী পর্বতমালা। কোনটা? আরাবল্লী পর্বতমালা। চলো নেক্সট প্রশ্ন, স্বচ্ছ সমীক্ষায় মানে স্বচ্ছতার সমীক্ষায় কোনটা হবে? স্বচ্ছতার সমীক্ষা, এটা স্বচ্ছতার সমীক্ষায় সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবথেকে পরিচ্ছন্ন শহর হলো কোনটি? দেখো এই যে প্রশ্নটা, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, কারণ এগুলো কোথায় আসে? এই প্রশ্নটা আছে সিজিএল, সিএইচএসএল, এমটিএসগুলির প্রশ্ন, প্রত্যেক বছর এই প্রশ্নটা আসে, কারণ কোনো না কোনো শিফটে ওদের আসবে এই প্রশ্নটা, কারণ এই যে প্রত্যেক বছর স্বচ্ছতার সমীক্ষাটা হয় এবং সেখানে ইন্দোর কিন্তু প্রত্যেক বছর পার্টিসিপেট করে এবং সেখানে ইন্দোর র্যাঙ্ক করে। তো এই জন্য ইন্দোরকে আমরা ক্লিনেস্ট সিটি বলে অভিহিত করি, তাহলে ইন্দোরকে বলা হয় কি? ক্লিনেস্ট সিটি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছি ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? কোন শব্দটি ব্যবহৃত হয়? প্রপারলি দাও বাবা নোটসটা, প্রপারলি। তো কি বলছে? হ্যাঁ, কোন শব্দটি ব্যবহৃত হয়? কোন শব্দটা ব্যবহৃত হয়? সিলি পয়েন্ট। কোনটা হয়? সিলি পয়েন্ট, ঠিক আছে, সিলি পয়েন্ট ব্যবহৃত হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? তো তাহলে আমাদের কি পড়তে হবে? আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে কোন রাজ্যের মানে কোন দেশের কোনটা রাজধানী, কোন দেশে মানে মোটামুটি যারা কারেন্ট টপিকে আছে, আলোচনার বিষয়ে আছে, সেসব রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দেশের নাম, এবং আমাদের রাজ্যের রাজ্যপাল এবং বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং তাদের গভর্নর, এগুলো নিয়ে আমাদের কিন্তু পড়তে হবে। তো এখানে যেটা উত্তর তোমাদের, যে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? জাগ্রেব, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তা দক্ষিণের গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটা
তোমাদের আটলান্টিকায় অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছেন? এটা তো সব থেকে ইজিয়েস্ট প্রশ্ন, তোমরা খুব ভালো পারবে প্রশ্নটা। তো কে? পিঙ্কালি ভেঙ্কাইলা। ঠিক আছে, প্রত্যেক বছরই এটা কোনো না কোনো রাজ্য সরকার বলো, কেন্দ্র সরকারে বলো, যে কোনো একটা পরীক্ষাতে বা যে কোনো একটা দুটো পরীক্ষাতে এটা রিপিটেড আসবে। ঠিক আছে, তো চলো বলছে 38তম প্যারালাল বিভক্ত করে কোন দেশকে? ঠিক আছে, দেখো এই যে আমরা 3 বিঘা করিডোর, তারপরে ডুরান্ট লাইন, ম্যাকমোহন লাইন, এগুলো কোন দেশকে ডিভাইডেড করছে এরকম পড়েছি। তো সেরকমভাবে 38তম প্যারালাল কোন দেশের মাঝখানে অবস্থিত। তো এই টপিকটাও কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে। তো আমি এই টপিক নিয়ে তোমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দেবো, চিন্তার বিষয় নেই। তো এখন যেটা প্রশ্নের উত্তর, সেটা কি উত্তর এবং দক্ষিণ কোরিয়া। উত্তর এবং দক্ষিণ কোরিয়া, তা না বাবা, কোরিয়া। ওকে, কোরিয়া। তো এইভাবে প্রত্যেকটা বিষয় টপিকগুলোকে তোমরা পয়েন্ট আউট করো এবং প্রত্যেকটা টপিকে ধরে পড়ো, যাতে একটা টপিক মিস না যায় এবং পরীক্ষা কিন্তু তোমার ফুল মার্কস যেন হয়ে যায়। ঠিক আছে, টপিকগুলো যদি ঠিকঠাক তোমরা প্র্যাকটিস করো, আমি বলছি তোমরা 80% অ্যাভাব নাম্বার পাবে। 80% অ্যাভাব তোমরা নাম্বার ক্যারি আরাম করে করতে পারবে। সঠিক স্ট্র্যাটেজি জানলে কিন্তু নাম্বার অনেক ক্যারি করা যায়। তবে একটা জিনিস মাথায় রাখবে, ওভার কনফিডেন্স হওয়া যাবে না, শুধু প্র্যাকটিস করতে হবে। আমরা কী ভাবি পুলিশের পরীক্ষা হয়ে যাবে, তখন কি হয়, ফাইনালে গিয়ে আমরা কেটে যাই। এবারে কিন্তু ভ্যাকেন্সি যেরকম বেশি, সেরকম কম্পিটিশান কিন্তু অনেকটাই বেশি, কারণ মাঝখানে অনেকটা টাইম পেয়ে গেছে স্টুডেন্টরা নিজেদেরকে তৈরি করার জন্য। এখন টাইম তোমাদের মক টেস্ট দেওয়া, প্রিভিয়াস ইয়ার্স কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমি তোমাদের মক টেস্ট প্রোভাইড করব এবং তোমরা সেখানে র্যান্ডাম মক টেস্ট দেবে এবং প্র্যাকটিস করবে। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলছে যে রাশিয়ার মুদ্রা কি? রাশিয়ার মুদ্রার নাম কি? যেরকম আমাদের মুদ্রার নাম কি টাকা, সেরকম রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম রুবেল। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে বাংলার প্রথম প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত হয়েছে? প্রথম প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত হয়েছে? কোথায় হয়েছে? হুগলিতে। ওকে, এগুলো কিন্তু একটাও আমার প্রশ্ন নয় যে এত কঠিন কেন বা এত সহজ কেন, যেটাই হোক, যে স্টুডেন্ট হিসেবে ডিপেন্ড করে কোনটা কার কাছে কেমন লাগছে। এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে দিল্লির প্রাচীনতম নাম কি? দিল্লির প্রাচীনতম নাম কি? দিল্লির প্রাচীনতম নাম কি? ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, দিল্লির প্রাচীন নাম কিছু বলে ইন্দ্রপ্রস্থ। ওকে, চলো নেক্সট। বলছে সিটি অফ প্যালেস কাকে বলা হয়? যেরকম আমাদের কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, তাই তো, সেরকম সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সিটি অফ প্যালেস বলা হয় জয়পুরকে। ওকে, সিটি অফ প্যালেস বলা হয় জয়পুরকে। নেক্সট কোয়েশ্চেন বলছে ওয়াইফাই এর পুরো কথাটির অর্থ কী? ওয়াইফাই আমরা প্রত্যেকে ইউজ করছি এবং ক্লাসটা যারা দেখছো ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়াইফাইকে ইউজ করছো। তো ওয়াইফাই এর পুরো কথার অর্থ কী? ওয়াইফাইয়ের কথার অর্থ হচ্ছে গিয়ে ওয়্যারলেস ফিডিলিটি। ওকে, ওয়্যারলেস ফিডিলিটি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে দেহোদর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেহোদর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত। এই আমি বললাম যে খেলা দেখার একটা বেনিফিট কি দেখেছো, যে কোন খেলায় কোন ট্রফি দিচ্ছে, সেটার নাম কিন্তু যারা খেলা দেখে মোটামুটি একটা আয়ত্তের মধ্যে তাদের আছে। তো চলো, যারা খেলা দেখো না, নো প্রবলেম, তারা পড়ে নেবে এবং ক্লাস দেখলে সেখান থেকে হয়ে যাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছি ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোকে তো নামকরণ করে। তো এখানে প্রত্যেকটাই আমাদের পশ্চিমবঙ্গে, যেরকম রাজা রামমোহন রায় মেমোরিয়াল, ভিক্টোরিয়াল মেমোরিয়াল এবং করোনেশন ব্রিজ, এগুলো প্রত্যেকটাই পশ্চিমবঙ্গের। এর মধ্যে কোনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়েছে? ঠিক আছে, তো সেটা কোনটা? সেটা আমাদের দার্জিলিং। কত সালে পড়েছে? 1919-এ। কেমন? 1919-এ কিন্তু এটা দার্জিলিং আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আয়ত্তে এসেছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূমি জেলার একটি অংশ যুক্ত আছে? তো পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূমি জেলার অংশ যুক্ত আছে? পুরুলিয়া, তাই তো, পুরুলিয়ার সাথে যুক্ত আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? তো প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? ঠিক আছে, কে কোন কাজের জন্য বিখ্যাত? সামাজিক কার্যকলাপ, কিন্তু ইনি যে কাজের জন্য বিখ্যাত স্পেশালি, ইনি পক্ষী বিশেষজ্ঞ। কিন্তু এখানে আরও একটা বিশেষ প্রশ্ন হয় কি জানো, যে কোন মাছ নিয়ে পড়াশোনাকে কি বলে, কোন বিদ্যা মাছ নিয়ে পড়াশোনা যেটা হয় ইকোলজি, ঠিক আছে, পক্ষী নিয়ে ইনকোলজি, এরকম প্রত্যেকটা বিষয়ে বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো সেটা কিন্তু তোমাদের
পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে যে আচ্ছা লাস্ট প্রশ্ন চলে এসেছি দেখতে দেখতে। দেখো এইটুকু সময়ের মধ্যে র্যান্ডাম আমরা প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট এবং বারবার রিপিটেড এবং টাফেস্ট কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা পড়ে নিয়েছি 50টা, তাই তো। মানে আমাদের 50টা কিন্তু আয়ত্ত চলে আসলো, এবং আয়ত্তে আসলো কী আসলো, প্রত্যেকটা টপিক কোন কোন টপিক আমাদেরকে পড়তে হবে সেটাও কিন্তু একদম আমাদের ঠোঁটস্থ হয়ে গেল। তো সেই টপিকগুলোকে আমরা রেডি করব এবং সেভাবেই এগিয়ে চলবো। তো এই কোশ্চেনের অ্যান্সারটা কি, যে WTA এর সদর দপ্তর কোথায়? তাহলে এই টপিকটা কি, যে কোথায় কোন কোন সংস্থার সদর দপ্তর কোথায়? তো এটা সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে এর সদর দপ্তর, তাই তো। তো 50টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। তো যাদের ক্লাসটা ভালো লাগলো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা তোমাদের বন্ধুরা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে। এবং নেক্সট টপিকের উপরে ক্লাস দেখার জন্য কমেন্ট করো, আমি তোমাদের ক্লাস প্রোভাইড করব। নেক্সট দিন আমরা সায়েন্সের দিকে একটু দেবো, সায়েন্সের ক্লাস চেয়েছে একটা স্টুডেন্ট, তার রিকোয়ারমেন্ট আমি পূরণ করব, তাকে ক্লাসটা দেবো আমি, ঠিক আছে। তো এবং মন দিয়ে পড়াশোনা করো, ভ্যাকান্সি অনেক, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, ভ্যাকান্সি অনেক মানে ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি কিন্তু আর দেওয়া চলবে না। এবারে কিন্তু আমাদেরকে জোরদার পড়াশোনা করতে হবে, কাট অফ কিন্তু অনেকটা হাই যাবে। একটা জিনিস ভেবে দেখো, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, নতুন পরীক্ষা দিচ্ছ, তারা একটা জিনিস ভেবে দেখো, পুরনোরাও তো পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে এসেছে, তাদের মধ্যে একটা অভিজ্ঞতা আছে, তাদের সাথে তোমাকে টক্কর দিতে হবে। তো পড়াশোনা কিন্তু অনেকটা হাই করতে হবে। এবং যারা পুরনো স্টুডেন্ট, মানে যারা আগেই থেকে পরীক্ষা দিচ্ছ WBP, তাদের ক্ষেত্রেও কিন্তু যারা নতুন পড়ছে তারা কিন্তু খুব আপডেট বাবা, তারা কিন্তু এখনকার দিনে স্টুডেন্টরা কিন্তু প্রচুর আপডেট, সিরিয়াস স্টুডেন্ট মানেই আপডেট সে। তো তাদেরকে টেক্কা দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু প্রচুর পড়তে হবে। ওভার কনফিডেন্স একদম হয়ে চলবে না, কিন্তু কনফিডেন্স ডাউন করলেও চলবে না, আমি পারছি না, হবে না, এরকম না, আমি পারবো। প্রতিদিন নিজেকে মোটিভেট করো, পজিটিভ ভাবো, পজিটিভ কাজকর্ম করো, মক টেস্টগুলো দাও, আমার ক্লাসের সাথে যুক্ত থাকো। আমি বলছি তোমাদেরকে, তোমাদের আত্মবিশ্বাস হবে, ডেফিনেটলি হবে, এবং পরীক্ষায় 100% তোমরা কনফিডেন্সের সাথে কমনে দিয়ে আসবে, কেমন? তো মক টেস্ট তো দিতেই থাকবে আমার সাথে, তো ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওকে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ওকে। নেক্সট ক্লাসে দেখা হবে।